নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরা তো খুবই ভালো আছি। তো আমার ভোরের আলো অ্যান্ড জুনিয়র চ্যানেলের আবারও একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার অনেক তোড়জোড় চলছে। ওই যে আমার বড় দিকে ব্যস্ত, কড়া পরিষ্কার করতে ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, এটা আমার নিজের বোনের বাড়ি গেছিলাম। সেখানে তার ছেলের জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল, আর সেই অনুষ্ঠানের পুরো রান্নাবান্নার দায়িত্বটা আমাদের উপরে ছিল। তাই ভোর ভোর চলে গিয়েছিলাম, গিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার পায়েস হয়ে গিয়েছে, আর ওদিকে দিদি ডালও বসিয়ে দিয়েছেন। তারপরে এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। তো আমাদের রান্না অনেকটা শেষের পথে, এদিকে মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর ততক্ষণে এদিকে আমি পনিরটা বসিয়ে দিয়েছিলাম। পনিরটা হয়ে গিয়েছে, যেহেতু অনেকে নিরামিষ খাবেন তাই জন্য এই পনিরের ব্যবস্থা করা হয়েছিল। তারপর রান্নাবান্না শেষে আমি স্যালাড কাটতে বসে গিয়েছি, আর ওদিকে আমার বর সবশেষে ভাত বসিয়ে দিয়েছিল। ভাতটা এই ফ্যানটা ঝারিয়ে ঝারিয়ে তুলে নিচ্ছে। তো কী রান্না হয়েছে দেখে নিই চলুন বন্ধুরা। হয়েছে টমেটোর চাটনি, এটা ভেজ ডাল, পনিরের তরকারি, যারা নিরামিষ খাবেন তাদের জন্য। হয়েছে পায়েস, তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা মাছের ঝাল, আর তারপর হয়েছে দেশি মুরগির মাংসের কষা। আর এদিকে নিচে রান্নাঘরে গ্যাসেতে বেগুনিটা ভাজা চলছিল। আর তারপর এখানে রান্নাবান্নার পর্ব শেষ করে এখানে যে আমার বোনের ছেলের যে জন্মদিনের যে আচার অনুষ্ঠানগুলো করতে হয় সেগুলো ব্যবস্থা করা হয়েছে, আর ওকে আশীর্বাদই করা হচ্ছে। হ্যাঁ, চামচ করে দাও। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা খেতে বসে গিয়েছিলাম, আর ভেজ ডাল আর বেগুনি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপর পড়লো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপর পড়েছে মাছ। সত্যি মাছের পিসগুলো না দারুণ হয়েছে। এরপর মাংস, এরপর টমেটো চাটনি আর পাঁপড়। এই টমেটো চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। এরপর জন্মদিনের স্পেশাল মেনু পায়েস। তারপর ছিল মিষ্টি। তো এই দিয়ে আজকের আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। তারপর ছিল কেক কাটা। তো কেকটাও দেখতে বেশ দারুণ। তো এই যে আজকের বার্থডে বয়, আমার বোনের ছেলে, সবাই এত চিৎকার করছিল, সেই চিৎকারেতে ও ভয়তে কেঁদে ফেলেছে। তো যা হোক করে কেক কাটার পর্বটা শেষ করেছে। আর আপনারা ওকে আশীর্বাদ করুন, ওর যেন সারাটা জীবন খুব ভালোভাবে কাটে, আর ও সারা বছর ও যেন খুব ভালো থাকে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন টাটা।